এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, কী অবস্থা সবার? আশা করি কেউ এখন ভালো নেই। যদিও কিছুদিন আগে তোমাদের ঈদ কাটলো, তারপরও তোমাদের পরীক্ষার টেনশন কারণে এখন কারোর মধ্যে ভালো অবস্থা যাচ্ছে না আমার মনে হচ্ছে। তো আজকে আমি তোমাদের সাথে তোমাদের আগামী 4-5টা দিন, তো 5-6টা দিন যাই আছে ওইটা তোমরা কিভাবে কি করবে এই কয়টা দিনে সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। আর আজকে আমি যে ডেটটাতে তোমাদের সাথে কথা বলতে বসছি সেটা হচ্ছে 3 তারিখ। আর আগামী 10 তারিখ তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে তোমাদের পরীক্ষা শুরু হবে। তো আজকে আমি কথা বলবো যে আগামী 4-5টা অর্থাৎ 5-6টা দিন তুমি কিভাবে কি করবে, অর্থাৎ তোমাকে কীভাবে নিজের মাইন্ডটাকে ঠিক রাখতে হবে সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করে দিই। তো প্রথমে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে তোমাদের প্রত্যেকে এখন নার্ভাসনেস হচ্ছে, টেনশন, এগুলা কাজ করতেছে সবাই, এটা স্বাভাবিক। এটা আমি যখন তোমাদের মতো ছিলাম, তোমাদের লেভেলে ছিলাম, আমারও সেম অবস্থা হয়েছিল পরীক্ষার আগে। টেনশন কাজ করতো, মনে হচ্ছে যে কিছুই পারি না, ব্রেন পুরো খালি খালি মনে হচ্ছে, এরকম মনে হতো। তো এটা যে সবচেয়ে ভালো ছাত্র অর্থাৎ যে বোর্ডে টপ করবে তারও এমন মনে হচ্ছে, শুধু এটা তোমার যে এরকম মনে হচ্ছে এমন না। তো এটাকে বেশি দেওয়ার দরকার নেই, জাস্ট একটু নিজের মাইন্ডটাকে একটু কুল রাখো আর একটু ধৈর্য রাখো। বেশি নার্ভাস আর টেনশন নেওয়া যাবে না। তুমি সব পারো, এটা তোমার মাথায় রাখতে হবে যে আমি যা যা ইম্পোর্ট দিছি তা আমি পারি এবং আমি পরীক্ষার খাতায় সেগুলো লিখে আসতে পারবো, এইটা তোমার বিশ্বাস রাখতে হবে। নতুন কিছু পড়ার দরকার নেই, যা পড়ছো আগে ওগুলাকে একটু ঝালাই করো, এটাই। আর আরেকটা বিষয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে তোমরা সবাই একটা বিষয় খুব টেনশন করে যে পরীক্ষার আগে রাতে কিভাবে পড়াশোনা করবো। পুরো একটা বই যেটা কিনা আমার শেষ করতে একটা বছর চলে গেল, ওই একটা বই আমি পরীক্ষার আগের দিন রাতে কিভাবে প্রিপারেশন নিয়ে পরের দিন পরীক্ষা দিই। খুবই সিম্পল জিনিস, তুমি এটা নিয়ে এটা এত বেশি চিন্তা করার কোনো দরকার নেই। তো ফার্স্টলি তোমাকে করতে হবে এখানে, এখনই ইতিমধ্যে তোমাদের প্রস্তুতিগুলো মোটামুটি গুছানো হয়ে গেছে যে তোমরা কোন বই অর্থাৎ কোন অধ্যায় থেকে কোন জিনিসটা তোমরা পড়বা, অর্থাৎ একটা বইয়ের কোন কোন অধ্যায়গুলো থেকে কোশ্চেন হয়, কোন কোন অধ্যায় থেকে প্রায় বছর কোশ্চেন হয়েছে বা এবছর আসতে পারে, এগুলো তোমরা ইতিমধ্যে বুঝে গেছো টেস্ট পেপার সলভিংয়ের মাধ্যমে। তো তোমরা সেইগুলো পরীক্ষার আগের দিন রাতে ফলো করে যাবা। আর টেনশন করা যাবে না যে পরীক্ষার রেজাল্ট কী হবে, আমার প্রিপারেশন ভালো না, A+ না পেলে কী হবে, এগুলো টেনশন করা যাবে না। তো আশা করি সবার পরীক্ষা ভালো হবে। এরপরে আরেকটা বিষয়, 3 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে পরীক্ষার আগের গ্যাপে টেনশন। আমরা সবাই রুটিন দেখে সবাই চিন্তা করি যে আমার বাংলা পরীক্ষার আগে একদিন গ্যাপ, বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষার পর মধ্যে একদিন গ্যাপ, গণিতে 2 দিন, কেমিস্ট্রিতে একদিন, রসায়নে 2 দিন, এরকম গ্যাপে চিন্তা করতেছো যে আর একটু গ্যাপ দিলে ভালো হতো। এগুলো কোনো ম্যাটার করে না। অর্থাৎ তুমি যখন পরীক্ষাটা দেওয়া শুরু করবে তখন দেখবে তুমি নিজে একটা সাইকেলের মধ্যে চলে এসছো, যে তোমার সব কিছু ইউজড হয়ে গেছে, অর্থাৎ ইজিলি সব কিছু তুমি মেনে নিয়ে চলতে পারতেছো। তো এইগুলো নিয়ে তো টেনশন করার দরকার নেই। একদিন হোক বা 2 দিন হোক, দেখবে তুমি একদিনের মধ্যেও প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিচ্ছ, আবার 2 দিনের মধ্যেও প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিচ্ছ, এরকম হবে। তো এরপর 4 নাম্বার যে জিনিসটা, এখন থেকে কোনো কিছু জিনিস তোমাকে গুছিয়ে রাখতে হবে, যেমন পরীক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণ, তোমার পরীক্ষার ফাইল, তারপর হচ্ছে স্কেল, পেন্সিল, কলম। কলমের বিষয়টা একটু বলি, 10-12টা মিনিমাম 10-12টা কলম তোমাকে প্রস্তুত করে রাখতে হবে। 10-12টা কলম এগুলোকে চালু করে রাখবে আর কি, যাতে নতুন নতুন মনে না হয়, এই 10-12টা কলম এগুলো রাখবে। এরকম করে পেন্সিল ঠিক আছে কিনা, পেন্সিল 2-3টা, তারপর ক্যালকুলেটর ভালো আছে কিনা, ব্যাটারি ঠিক আছে কিনা, এগুলো একটু খেয়াল করে রাখতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে ইউনিফর্মটা মাস্ট। প্রত্যেকে যে স্কুলে পড়ো না কেন সেই স্কুলের নির্দিষ্ট যে ইউনিফর্মটা আছে ওই ইউনিফর্মটা হচ্ছে মেন। ইউনিফর্মটা মেন কেন, ইউনিফর্মটা যখন তুমি পরে যাবে দেখবে যে সবাই প্রায় অলমোস্ট সবাই ইউনিফর্ম পরে যাবে, হয়তো হাতে গোনা 2-1জন বাদ যাবে। তো যারা 2-1জন এরকম হবে তারা কিন্তু ওই হলের মধ্যে স্যারদের কাছে পুরো কমন হয়ে যাবে, কারণ অল টাইম স্যারদের চোখ তাদের যাবে। এই ক্ষেত্রে তোমার একটু ভয়ও কাজ করতে পারে, এই কারণে সবার সাথে মিল রাখার জন্য তোমাকে অবশ্যই ইউনিফর্ম পরে যেতে হবে। আর বেশি এত করার দরকার নেই, জাস্ট নর্মালি তোমার পরীক্ষা, তুমি নর্মাল ড্রেস পরে যাবে, এত বেশি সাজ এত বেশি করার দরকার নেই। তারপর হচ্ছে আরেকটা জিনিস, ছেলেদের ক্ষেত্রে একটা জিনিস এটা ইম্পর্টেন্ট, যে তোমাকে
দেখতে কেমন লাগে বা শিক্ষা একজন টিচার যখন তোমার হলে গার্ড দিবে তখন তোমার প্রতি যাতে নেগেটিভ ধারণা তৈরি না হয় সেই বিষয়ে একটু খেয়াল রাখতে হবে। তো এই জন্য চুল ছোট রাখা, তারপর পরিমার্জিত ড্রেস পরে যাওয়া আর ভদ্রতা বজায় রাখা, যাতে একজন শিক্ষক মনে না করে তুমি ভালো না বা খারাপ স্টুডেন্ট, এগুলো যাতে মনে না করতে পারে, এগুলো একটু মাথায় রাখতে হবে। তো 5 নাম্বার যে জিনিসটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এটা অলমোস্ট প্রায় 90% স্টুডেন্টের সবচেয়ে বড় সমস্যা, টাইম ম্যানেজমেন্ট। তো এটার জন্য যেহেতু 4-5টা দিন সময় আছে, এই 5-6টা দিনের মধ্যে তোমাকে কিছু লিখে প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ একটা সৃজনশীলে তুমি ক এর জন্য কতটুকু সময় করবা, তারপর খ এর জন্য কতটুকু, এগুলো নিজে নিজে মাইন্ড সেট করতে হবে। যেন আমি ক 30 সেকেন্ড বা সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে লিখে ফেলবো, আর খ সর্বোচ্চ 3 মিনিট, তো এখানে 4 মিনিট গেল। তো আর হচ্ছে গ আর গ, ওখানে তুমি আর 16 মিনিট ব্যয় করো। অর্থাৎ একটা সৃজনশীলে তুমি পারফেক্ট টাইমিং যেটা, সেটা বলা হয় প্রায় 20 মিনিটের মধ্যে তুমি 8 মিনিট করে ওগুলোতে ব্যয় করো, বা একটাতে 6 মিনিট আর একটাতে আরেকটু বেশি, যেহেতু ঘতে 3 মার্ক আর ঘতে হচ্ছে 4 মার্ক, এভাবে তুমি এটাকে করতে পারো। আর লিখে প্র্যাকটিস করতে হবে। তোমাদের মডেল কোশ্চেন যেগুলো আছে প্রত্যেকটা বইয়ে দেখবে যে মডেল কোশ্চেন আছে, ওই মডেল কোশ্চেনগুলো টাইম ধরে ঘড়ি ধরে পরীক্ষা দেওয়ার মতো, মানে টাইমটা যাতে তুমি ঠিক রাখতে পারো সেভাবে একটু পরীক্ষা দাও। 2.5 ঘন্টা সময় নিয়ে পরীক্ষা দাও 7টা সৃজনশীল লেখা, তাহলে দেখবে যে টাইম ম্যানেজমেন্টে একটু সমস্যা করবে না আর। তারপর এবার আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে আমরা পরীক্ষার সময় মাঝে মাঝে আমাদের এমন মনে হয় পরীক্ষা কাছে আসলে যে আমি কিছু টপিক বারবার ভুলে যাই, আমাদের এরকম মনে হয়। এটা আমারও মনে হতো, শুধু তোমাদের ক্ষেত্রে এরকম না, কিছু কিছু টপিক আছে যেগুলো আমরা পারি তবে মাঝে মাঝে ভুলে যাই, বা বারবার পড়তে হয় বারবার ভুলে যাই। তো এখন তোমাকে এই জিনিসটা দেখতে হবে, প্রত্যেকটা বইয়ের কোন কোন জিনিসটা তুমি পড়ো কিন্তু ভুলে যাও, এরকম হয়। যেমন গণিতের ক্ষেত্রে যদি বলি, যেমন সূত্র, গণিতের সূত্র তুমি পারো তবে একবার দেখলে তুমি পারো, আবার না হলে কিছুক্ষণ পরে ভুলে যাও। এসব জিনিসগুলো, যেমন তারপর কেমিস্ট্রির ক্ষেত্রে বলতে পারো, ওইখানে বিভিন্ন যৌগের সংকেত বা মৌলের নাম বা তাদের পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর, এগুলা এগুলো যেগুলো একবার পড়লে তোমার মনে পড়ে যায়, কিন্তু না পড়লে আবার ভুলে যাও, ওগুলো বারবার করে পড়তে হবে। এসব জিনিস প্রত্যেকটা বইয়ের এসব সিলেক্টিভ টপিকগুলো তোমাকে বের করতে হবে, যেগুলো তুমি ভুলে যাও, বারবার করে পড়তে হবে ওগুলো। আর আরেকটা বিষয় হচ্ছে, যে বিষয়ে দুর্বল তুমি, তোমার তুমি নিজেই জানো যে তোমার অবস্থা কীরকম, তুমি কোন বিষয়ে পারো, কোন বিষয়ে কতটুকু পারো সেটা তুমিই জানো, তোমার চেয়ে ভালো এটা কেউ বলতে পারবে না। তো তোমাকে সেটা চিন্তা করে আগামী 4-5 দিন যে সময়টা আছে ওইটাতে একটু ভালো করে ফোকাস দাও। মনে করো তুমি গণিতে একটু দুর্বল, তো গণিতে তুমি একটু বেশি সময় দাও এখন। অর্থাৎ গণিতের যে টপিকগুলো তুমি পারো, মোটামুটি পারো, ওগুলোকে আরও ভালো করে পারো। নতুন কিছু পড়ার এখন কোনো দরকার নেই, নতুন কিছু পড়তে গেলে এখন সমস্যা। যেগুলো পারো ওগুলো আরও ভালো করে পারতে হবে, যাহা পারো তাহা ভালো করে পারতে হবে। আমরা পরীক্ষায় পারা জিনিস সবসময় ভুল করি, না পারা জিনিস পারি না, আর যেগুলো পারি ওগুলোর মধ্যে ভুল করে দিয়ে চলে আসি। আর এরপর 8 নাম্বার যে ইম্পর্টেন্ট কথাটা, সেটা হচ্ছে আমাদের সবার মাথায় একটা জিনিস, বা আমাদের ফ্যামিলি থেকে একটা প্রেশার কাজ করে যে A+ পেতে হবে, A+ না পেলে কী হবে, আবার আমার পেছনে এত টাকা খরচ করতেছে, এই টাকাগুলো সব জলে যাবে যদি A+ না পাই। এসব চিন্তা এখন মাথায় থেকে একেবারে দূর করতে হবে। তুমি মাথায় রাখবা যে তুমি যতটুকু পরিশ্রম করছো, যতটুকু ইফোর্ট দিছো, ততটুকু তুমি রেজাল্ট পাবে। শুধু ওইটা তুমি পরীক্ষায় দেখা দিয়ে আসতে পারলে হবে, যে তুমি যতটা পারো ওইটাই পরীক্ষায় দেখা দিয়ে আসতে পারলে হবে, এর চেয়ে আর বেশি কিছু দরকার নেই। আর পরীক্ষার রেজাল্ট চিন্তা করা যাবে না, দরকার নাই। একটা পরীক্ষা দিয়ে আসছো, এটা খারাপ হয়েছে বাদ, খারাপ হয়েছে খারাপ বাদ, নেক্সটগুলো দেখতে হবে। একটা খারাপ হয়েছে ওইটার জন্য আর বাকিগুলো খারাপ করলে তোমার রেজাল্ট এমনি অটোমেটিক খারাপ হবে। তো এই কারণে আমার সাজেশন হচ্ছে, চিন্তা করা যাবে না কোনো কিছু, চিন্তার দরকার নাই, যা হয়েছে হয়েছে শেষ। এবার যতটুকু তুমি প্রিপারেশন নিছো ততটুকু তোমার মনে করে রেজাল্ট আসবে, এটা হচ্ছে কথা। আর আরেকটা বিষয় হচ্ছে লাস্ট যে বিষয়টা, সেটা হচ্ছে যে ধর্মের হোক না কেন, প্রতিনিয়ত সকাল বিকাল 2 বা 3 বার, মুসলমানদের তো 5 ওয়াক্ত নামাজ আছে, তো তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। আর নামাজের সময় অবশ্যই প্রে করবা যে তুমি যা যা পড়ছো 2 বছর ধরে, বা যা যা প্রিপারেশন নিছো,
তুমি যাতে পরীক্ষা হলে ওইগুলো তুমি ধরে রাখতে পারো, অর্থাৎ এগুলো যাতে ভুলে যাতে না যাও সেই প্রার্থনাটা করতে পারো। আর হিন্দু বা অন্যান্য ধর্ম যারা আছে তারাও সেম কাজটা করতে পারো। তারা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবে যে তুমি যা যা পড়াশোনা করছো সেটা যাতে তোমার মাথায় থাকে এবং পরীক্ষার খাতায় সেগুলো ভালোভাবে লিখে দিয়ে আসতে পারো। এতটুকুই তুমি একটু খেয়াল রাখো। তো আর ভিডিওটা লং করবো না। তো এতটুকুই ছিল আমার এসএসসি পরীক্ষার আগে তোমাদের জন্য সাজেশনের বিষয়টুকু। তো আশা করি সবাই বুঝতে পেরেছো ভালো করে। তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভকামনা রইল, সবাই ভালো করে পরীক্ষা দাও। ধন্যবাদ, সবাই বিদায়।